বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না গাইস। আজকে আমরা সারা রাত এই ভুতুরে গাছের নিচে কাটাবো আর দেখবো আমাদের সাথে কি হয়। তো গাইস এখন 5টা বাজতে চললো আর আমরা দেখবো আজকে সারা রাতের মধ্যে আমরা কতক্ষণ এখানে কাটাতে পারি। আমি ওই লাঠিটা নিয়ে এসে গেছি কারণ এখানে আমাদের আজকের রাতটা পুরো কাটাতে হবে। আর তোমাদেরকে সব থেকে বিশেষ একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে কিন্তু একজন মারাও গেছিল আর ওইখানে দেখে নাও দড়ি ঝুলছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। লে ये तो खतरों का खिलाड़ी बन गया। তো এরা তো এখন হয়ে গেছে পুরোই পাগল। আমি জানি না আমরা কতক্ষণ সারা রাত থাকতে পারবো। তো চলো এখানে থাকার মতো কিছু জোগাড় বানিয়ে নিই এই জায়গাটার মধ্যে আর দেখি আমরা কতক্ষণ এই রাত কাটাতে পারি ভুতুরে গাছটার কাছে। তো চলো রাত হোক আর তারপর আমরা ফিরছি আবারও তোমাদের কাছে। আর আমরাও ভুতুরে গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন অন্ধকার হবে আর তারপর আমরা সারা রাত এইখানে কাটাবো আর দেখবো সত্যি কোনো ভৌতিক ঘটনা ঘটে কিনা আমাদের সাথে। আর এই গাছ এবং তার আশেপাশে জলাশয় নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা আছে। আর ঠিক যখনই গভীর রাত হবে আমি তোমাদেরকে এই জায়গার ব্যাপারে সম্পূর্ণ ঘটনাটা শোনাবো। গাইস এখন পুরো এরিয়াটাই অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইখানে চারিদিকে পুরো অন্ধকার। এইখানে রয়েছে সূর্য, এইখানে রয়েছে সন্দীপ, দুজনেই এসএস। আর আমরা নিয়ে চলে এসেছি এইখানে রাতের সার্ভাইভ করার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখানে বিস্কুট আছে, এইগুলো আমরা খাবো। আর এখানে এখনো জ্বালানির বন্দোবস্ত কিছু করা হয় না, যেটাকে আমাদের খুঁজতে লাগবে এখন, ঠিক আছে? হ্যাঁ, তো জ্বালানির বন্দোবস্তটা করতে হবে। তার আগে দেখিয়ে দিই যে এখানে সেটআপ আছে আর স্পেশালভাবে রিকভারি করার জন্য আমাদের কাছে দুটো লাইট আছে, এখানে একটা ক্যামেরা আছে, এখানে সন্দীপ আছে, এখানে আমি আছি। তো যাই হোক, এবারে জ্বালানিটা খুঁজতে হবে যে কী কী কাঠফাট কুড়োতে হবে আমাদের, তার কারণ এখানে প্রচণ্ড মশা। আর মশা আমাদেরকে জানি না ম্যালেরিয়াও হয়ে যেতে পারে। তো তার জন্য এখানে আমরা দেখবো কোথাও জ্বালানি আছে কিনা। আর এই হচ্ছে সেই ভুতুরে বট গাছটা, দেখে নাও। বট গাছ নয়, সরি, এই হচ্ছে সেই ভুতুরে গাছটা, খিরিস গাছটা, দেখে নাও। আর এইখানেই কিন্তু বাকিটা পরে বলছি। তো গাইস এখন আমি একা একা যাচ্ছি এখন শুকনো জিনিস খুঁজতে, মানে গাছের ডালপালা, কারণ আগুন জ্বালাতে হবে আমাদের রাত্রে, নাহলে সেফ নয়। তো দেখি কিছু কিছু পাই কিনা। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, শুধুমাত্র এই গাছটাতে নয়, এইখানেও এই যে এতগুলো পুকুর তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যেও কিন্তু থাকে মামদভূত বা মেছো ভূত। তার কারণ এই পুকুরগুলো হচ্ছে ভেরি, এক একটা ভেরি, ওইদিকে আরো বিশাল বিশাল জায়গা আছে, এইখানে চাষ হয় বড় বড় মাছ। আর সেই মাছের লোভে আসে মামদভূত অথবা মেছো ভূত। তো আমাদের আজকে দুটো ভূতের সঙ্গে হতে চলেছে লড়াই। তো দেখা যাক আমরা দুটোর মধ্যে একটাও ভূতকে দেখতে পাই কিনা। তো গাইস আমি আরো অনেকগুলো জ্বালানি জোগাড় করে নিয়েছি, তো চলো যাওয়া যাক এবং ওদের কাছে। তো ওরা কি করছে এখন আমি জানি না। যত রাত হচ্ছে জিনিসটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। দেখো এইখানে সূর্য জ্বালানি জোগাড় করতে লেগে গেছে, তো প্রায় অনেকটাই জ্বালানি হয়ে গেছে আমাদের কাছে। ওখানে সন্দীপও খুঁজছে, ये शायद चल जाएगा पूरा, দেখা যাক। আর ওইখানে সন্দীপও জ্বালানি জোগাড় করছে, তো দেখি আমরা আর মদের করতে পারি জ্বালানির জন্য। ও মাই গড, কি সব পুড়িয়ে পাচ্ছে এখানটা। তো যাই হোক, রাত যত হচ্ছে কিন্তু আমরা তিনজন আছি বলে অতটা বুঝতে পারছি না, কিন্তু এইখানটা কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর মায়াবী হয়ে উঠছে। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা, দেখো এইদিকে কিন্তু ধুধু প্রান্তর, কেউ কোথাও নেই। আর এই গাছটার নিচেও পুরো ফাঁকা, শুধু আমরা তিনজন আছি আর কেউ নেই, কোনো জনপ্রাণী নেই এখানে। আর এইখানে আছে পুকুর, বিশাল বড় জলাশয় তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ আমার যদি কিছু হয়ে যায় তো আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। তো এই গাছটার নিচে আমরা এখনো পর্যন্ত আনন্দ মজা করছি, তার কারণ এখন সময় হলো সন্ধ্যে 7টা, এখন 7টা বাজে। আর আমরা এখানে সব কিছু রেডি করছি যাতে আমাদের কোনো অসুবিধাটা না হয়, কারণ প্রচণ্ড মশা আছে এখানে। ভূত আসবে কিনা জানি না, কিন্তু মশা আমাদেরকে খেয়ে নেবে। তো তাই জন্য আমরা এখানটা এখন সব কিছু রেডি করছি। সন্দীপ এই দেখে নাও। আর এরপর আমরা আগুন জ্বালাবো আর তারপর সারা থাকার চেষ্টা করব। উপরে যে দড়িটা ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ, সেখানেই একজন আত্মহত্যা করেছিল কিছুদিন আগে। আর ঠিক সেই গাছেরই নিচে আমরা আজকে আগুন জ্বালিয়ে সারা রাত থাকতে চলেছি। তো গাইস এখন আমরা দেখো এই জায়গাটায় আগুন জ্বালাতে চলেছি, ঠিক আছে। আর ওইখানে আমি জানি না ও কি করতে গেছে। তো আমরা এখানে আগুনটা এবার জ্বলবে, ওখানে লাইট সেটআপ আছে, ওদিকে সূর্যের ক্যামেরাও সেটআপ আছে। চলো। তো গাইস ফাইনালি আমাদের আগুন প্রায় ধরেই গেছে, দেখো অনেক সার্ভাইভ করার পর। কিন্তু তো মেন প্রবলেম ইজ আমরা জানি না কি হতে চলেছে আমাদের সাথে। কি আর হবে, যা হবে সব ভাগ্যের ওপরেই ছেড়ে দিতে হবে। পুরো রাত কাটাতে চলেছি। সো
ভাগ্যের উপরে ছাড়লে হবে না, নিজেকে তৈরি করতে হবে ভাগ্য। না না, আমি এখানের কথা বলছি। ও আচ্ছা, কি হবে না হবে কিছু বলে যাবে না, কি কোথা থেকে আসবে হঠাৎ। আমার দিকেই দোয়াগুলো আসছে, আর কেউ আসুক আর না আসুক। সব কিছু ঠিক আছে, বাট এখানে আমাদের যেটা মেন প্রবলেম হবে সেটা হচ্ছে শোয়ার জায়গা। কারণ আমাদেরকে এখানে রাত্রির থাকতে হবে, তো কে কোথায় শোবে আমি জানি না, বাট আমি ভাবছিলাম ওই গাছটাতে, কারণ ওই গাছটাতে অনেক জায়গা আছে। সো ওখানটাতে বাইক থেকে যাবো আমি। তুমি কোথায় থাকবে? পুকুরে? আমি পুকুরের মধ্যে শোভাসন করবো, এখানে বড় পুকুর আছে। আচ্ছা, এখানে আগুনটা ধরা শুরু হয়ে গেছে, আর কিন্তু ভাই আগুনটা নিভে যাচ্ছে, এটাকে নিভতে দিলে হবে না। তো গাইস এখন 10টা বেজে গেছে, ঠিক আছে, আমাদের আগুনও এখানে দাদাও করে ধরে আছে, জ্বলছে, কিন্তু এখন আমরা কিছু দেখতে পেয়েছি সূর্য? এখনো তো কিছু দেখা যায় না, তবে হয়তো একটু পরেই দেখতে পাবো। তো দেখা যাক আমার সাথে কি হয়। সন্দীপ এখানে শর্ট নিচ্ছে, তাকে ডিস্টার্ব করলাম না। তো দেখা যাক আমরা রাত অবধি থাকবো কী হয়, কারণ এখন কিন্তু পরিবেশটা অনেকটাই শান্ত হয়ে গেছে। আর আমরা 3জন এখানে আছি। একটু আগে আমরা শিয়ালের ডাকও শুনতে পাচ্ছিলাম, যেটা ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। তারপর সূর্য আবার আরেকটু আগুন দেবে, কারণ আমাদের সার্ভাইভ করতে গেলে এখানে আগুনের প্রচণ্ড প্রয়োজন আছে। তো আগুন এখানে জ্বলছে দাউ দাউ করে, দেখা যাক এবার কি হয়। তো গাইস এখন 10:30 বেজে গেছে রাত্রি, আর আমাদের আগুন এখনো জ্বলছে দাউ দাউ করে, কারণ আমরা আরো পাতা এনে এখানে জড়ো করে দিয়েছিলাম। আর এইখানে আমাদের পুরো সেট আপ আছে, সূর্য ওইখানে আছে আর এই গাছটা। আর ধীরে ধীরে পরিবেশটা কিন্তু এখন খুবই অশান্ত আর ভয়ঙ্কর হয়ে গেছে। তো তোর কেমন লাগছে বল? আমি তো কি বলবো, এখানে কোনোদিন আসিনি ভাই, আমি ফার্স্ট টাইম এসেছি। ভয় লাগছে একটু, কিন্তু আমরা সবাই আছি তাই একটু মনে সাহস আছে। যাই হোক, আগুনটা যতক্ষণ জ্বলবে মনেও ততক্ষণ শান্তিটা থাকবে, এরপরে কি হবে আমি বলতে পারছি না। কিন্তু আগুন এইখানে প্রায় শেষ হয়ে এসেছে, আর আমাদের কাছে আর কোনো জ্বালানি নেই। আর এখন আমরা কি করব কিছুই জানি না। তো দেখা যাক আমরা এরপর কিভাবে সার্ভাইভ করতে পারি। অলরেডি আমাদের এখানে খাবারও চলে এসছে, তো দেখা যাক আমরা এই খাবার খেয়ে আর এখানে সার্ভাইভ করে কতক্ষণ থাকতে পারি। আগুনের সামনে বসে আড্ডা গল্প গান করতে করতেই আমাদের সময়টা ভালোই কাটছিল। ওই যে কথায় আছে না, যত হাসি তত কান্না, ঠিক তেমনটাই আমাদের সাথেও কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, সেটা আমরা কখনোই আন্দাজ তো করতে গাইস পারিনি। এখন 11টা বেজে গেছে রাত্রি, আর আগুন নিভেই এসেছে, প্রায় শেষ। আর এখন জ্বালানি নেই, তো এখানে আমাদের জিনিসপত্র পড়ে আছে, তো আমাদের জ্বালানি খুঁজতে যেতে হবে। কিন্তু এরা বলছে, কি বলছিস তোরা? আমি বলছিলাম যে ওই সাইডটাতে হয়তো জ্বালানি পেতে পারি, কারণ ওই সাইডে আমি যা জ্বালানি ছিল নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর নট বিকজ আমরা ওই সাইডে যাইনি, ঠিক আছে, তো ওখানটায় গিয়ে হয়তো পেতে পারি, কিন্তু সব থেকে রিস্ক হয়ে যাচ্ছে। এখন রাত বাজে 11টা, তো এটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে আলো আছে, কোনো অসুবিধা হবে না, তুমি খুব সাবধানে থেকো। হ্যাঁ, কিন্তু এই দামি জিনিসগুলোকে আমি পাহারা দেবো, আর ওরা যাবে জ্বালানি আনতে। তো দেখা যাক। তো আগুন তো নিভেই গেছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, আমি এখানে আছি। তো আমি এখানে একা বসছি, আর ওরা ওইখানে চলে যাচ্ছে, দেখো তোমরা, ওরা ওইখানে যাচ্ছে দূরে। আমি জানি না এবারে কী হবে আমার সাথে। তো গাইস এখানে আগুন নিভে গেছে, আমি একা বসে আছি, আর কীরকম একটা অদ্ভুত ধরনের সব ফিল হচ্ছে। তার কারণ এইখানে দেখো আমার লাইট জ্বলছে, কিন্তু আমার কিছুই ঠিক লাগছে না। এই গাছটার কাছে আমি একা আছি, আমার তো ঘাম দিচ্ছে আগুনের তাপে, কিন্তু কিছু একটা আমি অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। চুপ করে থাকো তোমরা, এই জায়গাটা থেকে আসছে আওয়াজগুলো। আমি জানি না কোথা থেকে, মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই দেখো উপরে সেই গাছের ওইখানের দড়িটা আছে, সেইখানে একজন গলায় দড়ি দিয়েছিল। আর বেশি দিনের কথাও নয়, এটা কিন্তু 1 মাসের কথা। 1 মাস আগে এখানে একটা ছেলে গলায় দড়ি দিয়েছিল, ঠিক আছে। তো এই 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 যেখানে দড়িটা ঝুলছে ঠিক ওইখানে, তো 1 মাসে আগে আর কি। তো তারপর থেকে এখানের লোকজন অদ্ভুত রকমের সব কার্যকলাপ দেখতে এই গাছটার কাছে। তো তারপর থেকে কেউ আসে না। বাড়ি কিন্তু ওইখানে সুদূরে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে একটা ফ্যাক্টরিও আছে, কিন্তু কেউ এখানে ভুলেও আসে না। আর আমরা এখানে আছি 3 জন, আর এখন আমি একা। এখন ওরা 2 জন সেই দূরে চলে গেছে। এরকম একটা লাগছে, এরকম একটা অদ্ভুত রকমের আমি আওয়াজ শুনতে পাচ্ছি। শিয়ালের ডাকও নয়, একটা অদ্ভুত টাইপের।
কিছু একটা তো আছে ব্যাপার। গাইস এখান থেকে পালাতে হবে মনে হচ্ছে আমাকে, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। এই গানটা কিছু একটা তো হচ্ছে ভাই, কিছু তো গড়বড় আছে এখানে, কিছু তো গড়বড় আছে, নাহলে লোকেরা এমনি এমনি বলে না। এখানে আমি মেছোভূতের দেখা তো এখনো পর্যন্ত পাইনি, মেছোভূত নাকি ভোর রাতে আছে, তো দেখা যাক কি হয় আমাদের সাথে। এখনো পর্যন্ত বেশি টাইমও হয়নি, হয়তো এখন 11টা 10-15 হবে, ঠিক আছে, রাত্রি 11টা 10-15 হবে, কিন্তু তার মধ্যে এখানে এত কিছু হচ্ছে, মানে এখনো পর্যন্ত এলো না। আমি কি করব কিছু বুঝতে পারছি না একা একা। গাইস কিছু একটা গড়বড় তো এখানে আছে, আমি বুঝতে পারছি না। আশপাশ থেকে কিছু অদ্ভুত রকমের সব আমি শব্দ শুনতে পাচ্ছি, জানি না কি হবে। ওরা এখনো আসেনি, ওরা সেই শুরুতে আছে, আমি জানি না কতক্ষণ ওদের টাইম লাগবে বা কি হবে। আমাকে ততক্ষণ একাই থাকতে হবে এখানে, কারণ এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা সব কিছু এখানে আমাদের আছে শ্যুট করার জন্য, তো আমাকে একাই থাকতে হবে এখানে। আমি বুঝতে পারছি না কি হবে আমার সাথে। থাকলে চলবে না এখানে, আমাকে পালাতে হবে এখান থেকে, আমি বুঝতে পারছি আমাকে এখান থেকে পালাতে হবে। কে ওখানে? আরো একটা আমি আওয়াজ শুনতে পেলাম। কে ওখানে? কে ওখানে? কেউ তো একটা আছে, কেউ তো একটা এখানে আছে, আমাকে এখানে থাকলে চলবে না, ওদের কাছে পালাতে হবে। কিন্তু কি করবো, এইগুলোকে ছেড়ে আমি যেতে পারছি না, এগুলো নিতে নিতে টাইম চলে, আমি কিছু বুঝতে পারছি না ওরা কখন যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। কি করবো, আমি কি যাবো? ওই গাছের ওখানে আমরা বসে আছি, ওই জায়গায়, ওই ওখানে আগুন জ্বলছিল, আর এইখানটা, আর আমি এখানে একা, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ওরা কোথায় গেল, আমি ওদেরকেও দেখতে পাচ্ছি না। এখানে কি আমরা ফেসে গেলাম নাকি, আমি কিছু বুঝতে পারছি না। আমি একা এখানে হয়ে গেলাম এই ভূতের সিনেমাগুলোর মতো। এইখানে গাছটাকে দেখো তুমি, কি ভয়ঙ্কর লাগছে। এখানে গাছটার যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, এই গাছটাকে এখানে, মানে কি বলবো, এদের গাছটাও কিরকম ঝুলে ঝুলে আছে। এই যে গাছটা, এই ভুতুরে গাছটা, আমি কি করবো, সত্যি এই জায়গাটা ভয়ঙ্কর। আমার গায়ের লোম পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমি একা একা এখানে ঘুরছি। ওরা কখন আসবে আমি বুঝতে পারছি না গাইস। এখনো পর্যন্ত আমি একটু এগিয়ে যাই দেখি, ওদেরকে তো আমি কাছে পিঠে কোথাও দেখতে পাচ্ছি না। দেখো গাইস, কোথাও ওরা নেই, আশেপাশের মধ্যে কোথাও নেই। ওরা গেল এই দিকটা, কিন্তু আমি ওদেরকে দেখতেই পাচ্ছি না, মানে একটু চিহ্ন পর্যন্ত ওদের পাচ্ছি না। আমি কি হচ্ছে কিছুই হয়তো ওরা আসছে মনে হয়। গাইস আমি ফাইনালি মনে হচ্ছে ওদেরকে দেখতে পেয়েছি, ওই যে আসছে, আমি ওদেরকে দৌড়ে চলে যাবো। ওদেরকে আমি দেখতে পেয়ে গেছি, আমি এক্ষুনি যাবো ওদের কাছে। ওই যে ওইখানে ওদের আলো আমি দেখতে পেয়েছি, ওইখানে ছিলাম আমি একা, ওই যে গাছটার কাছে, পুরো অন্ধকার, ক্যামেরা যাই যাক, কিন্তু আমাকে আগে বাঁচতে হবে ওদের কাছে। ওই যে ওরা ওখানে আছে, কিছু হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই দেখো, এখানে তোরা কোথায় ছিলিস? আমি তোকে খুঁজে যাচ্ছি। কি হয়েছে? তুই এখানে কতক্ষণ ধরে ওইখানে খুঁজছিলাম জানিস, আমি ক্যামেরা ফেলে সব পালিয়ে এসছি। ওইখানে কিছু অদ্ভুত রকমের আওয়াজ পাচ্ছিলাম। হ্যাঁ সত্যি, ওখানে আছে তো, সবই ওখানে আছে, কিন্তু আমি কি করবো, আমার বাঁচতে তো কিরকম একটা অদ্ভুত কিরকম কি বলবো, শিয়ালের ডাকও নয়, অদ্ভুত করে আওয়াজ পাচ্ছিলাম ওই দূরে ওই গাছটার কাছে। আরে চো, আমাদের দামি ক্যামেরা আছে ওখানে, আছে। তোরা অনেকক্ষণ গেছিস, আমি যাবো না। আরে চো, আমরা আমরা আছি তো, এখানে থাকিস না, নাহলে এখানে একা পড়ে যাবি। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। দেখো এইদিকেও অন্ধকার, আমি পালিয়ে এসেছি এখানে একা এদের কাছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না গাইস। পুরো জায়গাটা পুরো ফাঁকা, মানে ওইদিকেও ধুধু প্রান্তর, এইদিকে শুধু জলাশয়, ওইদিকে ধুধু প্রান্তর মাঠ। আর এরা এখানে কী সব জ্বালানি জোগাড় করতে গেছে, আর ওইখানে আমি কি বলবো। তো গাইস এখন বাজে রাত 12টা, টাইমটা দেখা একবার, এখন বাজে রাত 12টা, আর আমরা আবারও সেই জায়গায়, মানে আমাকে এরা দুজন মিলে টেনে টুনে নিয়ে এলো। কিছুই নেই, এ বকবাস করছে ভাই, সত্যি এখানে কিচ্ছুই নেই। আমি একটা কাজ করছি, আমি ওই সাইড থেকে জ্বালানিটা নিয়ে আসি, ঠিক আছে, কারণ এখানে জ্বালানি আরো কম পড়বে। তো এখন সবে মাত্র রাত 12:30টার কাছাকাছি, অলমোস্ট 12:30, 12:02, যাই হোক 12:02 বাজে। তো আপাতত এখান থেকে গিয়ে আমাদেরকে জ্বালানিটা আনতে হবে, কারণ সারাটা রাত কাটাতে হবে। আপাতত মোটামুটি
1 2 3 4 4টে অবধি তো কাটাতেই হবে। তো ভাই 4 ঘন্টা জ্বালানোর মতন জ্বালানি তো নিয়ে আসতে হবে। তো আমি যাচ্ছি একা, তুমি বলছিলে না একা একা, তো ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তো ভাই আমি চ্যালেঞ্জ কমপ্লিট করব। তো দেখা যাক এবার কি হয়। কিন্তু কেউ তোকে চ্যালেঞ্জ দেয়নি, একা একাই যাচ্ছিস। ভাই চলো ঠিক আছে, আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যদি চলে আসি তোমাকে কিন্তু 50 টাকা দিতে হবে, ওকে? ঠিক আছে, আমি মানে তোকে দিয়ে দেবো। যদি তুই যা, যদি তুই যদি যা। আমি পুরোপুরি চলে আসি না ভয় পেয়ে, ঠিক ওকে? আছে, ঠিক আছে, যা। কিন্তু বিপদ হবে, আমি বারবার সাবধান করছি, কিন্তু যাস না ওদিকে। হবে না ভাই, চাপ নেই, যাস না, আমি বলে দিচ্ছি কিন্তু। নো চাপ। চলো, আমি- আমি এই লাইটটা নিয়ে গেলাম। ঠিক আছে, আমি জানি না কি হবে। সূর্যর ভাই তুই বল, তোর কি মনে হচ্ছে? আমরা পালাই ভাই, আমি ভালো কথা বলছি, ওকে ছাড় তুই। আমার ভয় লাগছে, তুই যখন যেভাবে এলে আমার ভয় লাগছিল ভাই, আমি জানি না। কিন্তু পালাবো কোথায়? পালানোর রাস্তা তো ওই দিক দিয়ে, ওই তো গেছে পালানোর রাস্তাতে। আমরা দুজন তো ওইদিকে কোথায় যাবো আমরা? তাহলে আর কি এখানেই বসে থাক, আমাদের কিছু রাত কাটা এখানে সারা রাত। কি করবো কিছু বুঝতে পারছি না। রাতে তো পৌঁছেই গেছি ভাই। মধ্যরাতে পৌঁছে গেছি, সারা রাত থাকার কথা ছিল, কিন্তু কি করবো এখনো পর্যন্ত। মানে আমার কাছে তখন কি সব চি চি চ্যাঁ চ্যাঁ আওয়াজ আসছিল, মানে অদ্ভুত টাইপের, কি বলবো। আমার মনে হচ্ছে তুই এখানে একা ছিলি তো অনেকক্ষণ, তো ওটার জন্য হয়তো কি বলে ওটাকে, মানে মনের ভেতর এইসব ভাবছিলি জিনিসগুলোকে, এটাও হতে পারে। কিন্তু ক্যামেরায় তো রেকর্ড হয়েছে, সেগুলোর কথা বল। ক্যামেরায় যে সাউন্ডগুলো রেকর্ড হয়েছে সেগুলো কি হবে? দেখ, প্রথম কথা এখানে আগুন জ্বলছে ভাই, প্রথম কথা, ঠিক আছে? আর তুই যে ভয়টা পাচ্ছিলি না, আমি একটা কথা সবাইকে বলি, আগুন যখন জ্বলে না, তখন কোনো ভূত প্রেত এইসব। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো তোর? কি হলো রে? কি হলোটা কি? ওখানে কেউ একজন আছে। কি আমি আছে ওখানে- ওখানে? কি বলছিস তুই? ভাই এই একটা ওখানে কথা বলছি, কেউ আছে? তুই বলছিস আছে, কি আছে ওখানে? আমার তো ওখান দিয়ে বাড়ি যেতে হবে। ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে থাকবে? কেউ তো নেই। কি কেউ হচ্ছে না। কিছু বুঝতে পারছি না। লাইটটা নে, লাইটটা নে। কেউ আছে, যেও না। সন্ধিতা, সন্ধিতা একা যেও না, ওখানে কেউ আছে। কিছু দেখতে পাচ্ছি না, কি হয়েছে তোদের? আমার কিছু তো একটা হয়েছে, আমি কি বলছি না, কিছু তো একটা আছে এখানে ভাই। পাও কেটে গেছে, কি বলছিস রে? এ কি বাবা, করে জানি না, বাট কেটে পা গেছে, কেটে গেছে এর হুট করে। বুঝতে পারিনি। কি হচ্ছে আমাদের মনে এখানে থাকাটা ঠিক হবে না, আমাদের পালা। কি হলো? কি হলো? লাগছে। এ ভাই কি সব হচ্ছে ভাই? পালা, পালা। ভয় লাগছে ভাই, সত্যি কথা বলছি, আমার ভয় লাগছে। তোরা যা করছিস না, আমার নিজেরই ভয় লাগছে, আমার তো এখানে থাকতে ইচ্ছা করছে না। তো গাইস, বুঝতে পারছি না সূর্যর কি হলো এখানটা। আমি ভাই বুঝতে পারছি না। পালা এখান থেকে, পালা। সত্যি আমার ভয় লাগছে, আমি পালাচ্ছি এখান থেকে। পালা। তোরা কি করবি জানি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এইখানে আমাদের থাকা ঠিক হবে না, এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি। ভাই তুই ওঠটা। এইগুলো নেই, বিস্কুট ফিস্কুট নেই। লাইট কোথায়? লাইট আমার হাতে ওর হাতে একটা আছে। এই হচ্ছে না, আর কিছু নেই, আর কিছু নেই। এই হচ্ছে সেই দেখো, এইখানেই গয়ায় দইটা দিয়েছিল। চলো পালো না ইয়ার। এখান থেকে পালা ভাই, আমি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না গাইস। এই হচ্ছে সেই জায়গাটা, সেই জায়গাটা, আমাদের এখান থেকে পালাতে হবে। কি হলো? কে ছিল এখানে? তুই এ বলছি এখানে নাকি কেউ ছিল? ওখানে কোথায় কে? কোথায় কে? ওরা আমাকে ছেড়ে দূরে পালালো ভাই। আমি একা কি করে যাবো কিছু বলতে পারছি না। আমার দূরে দাঁড়া তোরা, দাঁড়া রে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। সেই দূরে সেইখানে গাছ, দেখে না, ওই সেই ভুতুরে গাছ ফেলিয়ে আমরা এলাম কিছুর কাছে। এখানে ভুতুর প্রান্তর। চ ভাই, আমি কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না গাইস। আমাদের এখানে পালিয়ে আসতে হবে। গাই, এই গাছটাকে দেখ, মনে হচ্ছে না হাত বার করে দাঁড়িয়ে আমাদেরকে আটকাচ্ছে। দেখ তুই ভালো করে, এই দেখ, ভালো পাচ্ছি না। কিন্তু আমাদেরকে এখান থেকে পালাতে হবে যে করে হোক। সূর্য, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই, কি হলো রে ওখানে? জলে কিছু একটা হলো, জলে কিছু একটা আওয়াজ হলো না? পালো পালো। আসছে সন্দীপ, তুই ঠিক আছে? সন্দীপ ঠিক আছিস? এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়া, ঠিক আছে, তাড়াতাড়ি চ, বাইরে গিয়ে দাঁড়াবো, খুব সাবধানে চলো। বাইরে থেকে বেরোতে হবে। কি হচ্ছে কিছু বুঝতে গাইস, তোমাদের জন্য এত রিস্ক নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস। তাড়াতাড়ি পালা এখান থেকে। রাস্তা কোন দিকে? রাস্তা না, এইদিকে মাঠ, এইদিকে 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 এইদিকটা, ওই দেখ, চল। না ওখানে তো
ছিল না যেটা দিয়ে এসেছিলাম। আমি জানি না, যেদিকে রাস্তা দেখতে পাচ্ছি চল পালিয়ে যাই, চল পালা এখান থেকে। তোরা আমাকে পিছনে ফেলিস না প্লিজ, আমি একা যেতে পারবো না, আমার ভয় লাগে গাইস।